আছে, ধরেন আপনি আমি 1 লাখ টাকা করে আপনাকে সবাই দিয়ে দিলাম, খুব খুশি হয়ে গেলেন, কালকে তো এনে থাকবেন 1 লাখ, পরে কি করবেন? পরে কি করবেন? পরে তো কিছু আর কেউ টাকা দিবে না। টাকা আপনার কাছেই যাবে, টাকা আপনাকে বোঝাই না, লোক বিরান্ত অর্থ আপনার কর্মেই আপনাকে অর্থ আসবে। আমি তো কাজ করি না, কোনো কারিক পরিশ্রমের কাজ করি। আমি করি মানবাধিকার কর্মীদের কিছু সহায়তা বাংলাদেশের বেশিরভাগ বাইরের থেকে কি আসে, স্যার আপনাদের পাঠাই দিচ্ছি, স্যার পাঠাই দিচ্ছি, ওই 10 দেশ 20 দেশ 40 দেশ থেকে অল্প অল্প করে টাকাটা আমার কাছে কি শুভেচ্ছা, এই শুভেচ্ছা টাকা খাইয়েই আমার করে দেবে, আমার আলাদা কিছু করতে হবে। কথার কথা বলছেন, এই যে মানবাধিকার করবেন আপনারা যে যেখানে আসেন খালি চেষ্টা করবেন যেন এটা অসৎ কাজের অংশ হিসাবে গঠিত না হয়, কাজটা যেন খাই। এটাই তো মানবাধিকার কর্মীদের সবচেয়ে বড় অর্জন। কারণ এই যে অনেকেই, আমি সত্যি করে বলছি, অনেকে বিএনপিদের দিতে চায় মনে করে, কিন্তু এই ভোটটা শেষ পর্যন্ত বিএনপি দিচ্ছে, কারণ জামাত ইসলামকে ভোট দিলে তারা অ্যাগ্রেসিভ ওয়ার্ক করবে। শুনতেছি জামাত পাস করলে নামাজ বাধ্যতামূলক করবে, নামাজ না করবে পুলিশে ধরে নিয়ে দেবে, মহিলাদেরকে সব ঘরের মধ্যে ঢুকাই দিবে, পর্দা চাকরি বাকরি কিছুই দিবে না, এই জামা বাদামের মধ্যে খুব চলবে। আমি তো ভয়ে ভয়ে বন্ধু মানবাধিকার এইভাবে যদি আমাদের মহিলাদের ঘরের মধ্যে ধরে ঢুকাই ফেলে দেয়, তারপরে আপনার এই নামাজ হলো আমার আমাকে কি করতে পারবে, হিন্দু করতে পারো না, পরে কি জোর করে করলে ওই তালেবান দেশের তালেবান বানাই। আমি আমার বক্তব্যটা আছে এমনই করেছি, কারণ আজকের বক্তব্যটা হলো আমরা নিপীড়িত হয়েছি, নির্যাতিত হয়েছি, আঘাতপ্রাপ্ত হয়েছি, অত এখনো কাটেনি। এবং আমি হয়তো একটু বড় আঘাত পাইছি, অনেক বেশি জায়গা আমারটা সবাই দেখছে জানে, ওই যে আমার নেতারা তারা যে আঘাত পাইছে ছোট ছোট আঘাত কিন্তু অনেক লুকায় থাকতে হয়েছে, লুকায় থাকতে হয়েছে। কি আমরা চোর না ডাকাত, মানবাধিকার কর্মীদের লুকায় থাকতে হয়েছে কেন? জীবনের নিরাপত্তা, জীবনের নিরাপত্তা নষ্ট হয়ে গেছিল। এইগুলো আমাদের ফসল না কাজ, সামনে আমরা বিশ্বাস করি মাননীয় প্রেসিডেন্ট সাহেব আগমন, ওনারা সবাই জোরে করতালি দিয়ে প্রেসিডেন্ট সাহেবও কিন্তু